চেঙ্গিস খান নামটি শুনলেই ভেসে ওঠে রক্ত আর আগুনের ইতিহাস। পৃথিবীর ইতিহাসে তিনি ছিলেন এক ভয়ঙ্কর এবং একই সাথে বিস্ময়কর ব্যক্তিত্ব। ১৩ শতকের শুরুতে মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাই যোদ্ধা একে একে দখল করেছিলেন এশিয়া থেকে শুরু করে ইউরোপের বিশাল অঞ্চল। প্রায় একক প্রচেষ্টায় পৃথিবীর সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। বলা হয় তার সৈন্যবাহিনী এতটাই শক্তিশালী ও সংগঠিত ছিল যে তারা কয়েক সপ্তাহেই এক একটি রাজ্য ধ্বংস করে ফেলতে পারত। চেঙ্গিস খান শুধু যুদ্ধই জানতেন না, জানতেন কৌশল আর শাসনের রহস্য। তার বাহিনী প্রথমবারের মতো ডাক ব্যবস্থা চালু করে, চিঠি পরবর্তীতে সাম্রাজ্যের যোগাযোগে এক বিপ্লব আনে। তিনি ধর্মীয় সহিষ্ণুতার পক্ষেও ছিলেন। তার সাম্রাজ্যে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এমনকি সমান সবাই তাদের ধর্ম পালন করতে পারত। কিন্তু তার এই মানবিক রূপের পাশাপাশি ছিল এক নিষ্ঠুর দিকও। ইতিহাসবিদরা জানান তার নেতৃত্বে প্রায় ৪ কোটি মানুষ নিহত হয়েছিল। ছোট ছোট গ্রাম থেকে শুরু করে সমৃদ্ধ নগরী পর্যন্ত তিনি আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। চেঙ্গিস খানের আরেকটি বিস্ময়কর দিক হল তার বংশ। ধারণা করা হয় বর্তমান পৃথিবীর কয়েক কোটি মানুষের শিকড় তার বংশে গিয়ে মেলে। একদিকে তিনি ধ্বংসের প্রতীক, অন্যদিকে তিনি ইতিহাসের এক অনন্য স্থপতি। তার জীবন কাহিনী আমাদের শেখায় শক্তি, কৌশল আর দুঃসাহস একজন মানুষকে কেমন করে অমর করে তোলে, আর সেই অমরত্ব আবার কত রক্তের বিনিময়ে কেনা হয়। এই ছিল চেঙ্গিস খানের জীবন থেকে কিছু অবিশ্বাস্য তথ্য, যা আজও পৃথিবীর ইতিহাসে এক রহস্যময় অধ্যায় হয়ে আছে।